মুখে অসত্য প্ৰচাৰ নহয় সম্ভৱ। সচক্ষে দেখিলো মই তোমাৰ স্বামী শৰীৰৰ অস্থি চৰ্ম সকলো হেৰালে, সমস্ত শৰীৰ ঢাকিলে উই পৰুৱাই। ইমানতো ভাবা নেকি ৰাণী জীয়াই আছে বুলি তোমাৰ স্বামী হিৰণ্যকশিপু? সঁচাকৈয়ে হেৰুৱালে প্ৰাণ মোৰ স্বামী দেৱতাই। স্বামীৰ অবিহনে এতিয়া মই কিবা দৰে কটাম জীৱন। বিপ্ৰদেৱ, স্বামীৰ অবিহনে এতিয়া মই কিবা দৰে কটাম জীৱন। স্থিৰ হোৱা ৰাণী, স্থিৰ হোৱা। ভৱিষ্যত চিন্তা কৰি এই দানৱ বংশৰ জীয়াই ৰাখিব লাগিব তোমাৰ গৰ্ভজাতি দৈত্যৰ সন্তান। ৰাণী, তোমাৰেই মংগলৰ হেতু দেৱৰাজ ইন্দ্ৰ আজি চাপিছে ওচৰ। ঠিক কলা বিপ্ৰদেৱ, মোৰ এই মংগলৰ বাবে দেৱ পুৰন্দৰ চাপিছে ওচৰ। কিন্তু বিপ্ৰদেৱ, নাজানোনে দানৱৰ চিৰকৰ্তকে দেৱ পুৰন্দৰ। গতিকে দেৱতাই দানৱৰ মংগল কামনা কদাপিতো নকৰে বিপ্ৰদেৱ, কদাপিতো নকৰে। দানৱক কাহানিও শত্ৰু জ্ঞান কৰা নাই সেই দেৱ পুৰন্দৰে। কিন্তু কি কৰিব ৰাণী, বাৰে যে দানৱে স্বৰ্গতে ঘটাই বিপৰ্যয়। ৰাণী, তুমি যাক বিপ্ৰ বুলি ভাবি আছা মনত, সাধুমপেকি পয়েকেই মই সেই দেৱ পুৰন্দৰ। তোমাৰেই কল্যাণৰ হেতু নিব খোজো তোমাক মই স্বৰ্গপুৰীলৈ। আহা ৰাণী, লৈ যাওঁ তোমাক মই স্বৰ্গপুৰীলৈ। তুমি সেই জন্মবেশী দেৱ পুৰন্দৰ। ৰাণী, মই সেই দেৱ পুৰন্দৰ। ৰাণী, দানৱ কুলৰ ৰাণী, চিৰকৰ্ত তুমি মোৰ দৈত্যৰাজনৰ। স্বামীৰ শত্ৰু মানে মোৰ শত্ৰুকে দেৱ পুৰন্দৰ। আঁতৰি যোৱা তুমি মোৰ সন্মুখৰ পৰা। নালাগে তুমি কয়াতৰ মংগল কামনা কৰিব। আঁতৰি যোৱা পহৰী। মাতা ৰাণী, উচ্ছ্বাসৰে মাতা। দুৱৰী প্ৰহৰী কোনো নাই আজি জীৱিত ধাৰা। সকলোকে মৃত্যুদণ্ড দিলে দেৱতাই। হাত
প্রহরী শিকার হাত করতে পাই মেরিম সহজে প্রতিহিংসার প্রতিশোধ পুরাব ইন্দ্রই আহা আহা রানী রক্ষা করা কলিকাতাতে রক্ষা করা এই এই রানী নালাগে কি পুর কথা ওলা ওলা রানী নতু বিলম্বই খতম বিঘিনি ওইয়া দেখুন পুরন্দর শি পুরন্দর ওইয়া তুমি কি করিলা ও এনে ভাবে মতিসন্ন হই পরষ্টিক তুমি করিলা করন কিন্তু পুরন্দর ও তোমার পক্ষে এই কার্য কদাপি অক্ষোভনীয় দেবরিষি পুরন্দর তার আগে সাউক কোন এই দৈত্য রমণী দেবতার শিরশত্রু হিরণ্য কশিপু ব্রহ্মা তপস্যা করি চহি পমি মিলি গলে ধরার বক্ষ আর তারই পত্নী দয়াধুরা গর্ভবতী অজনী সম্ভবা নারায়ণ সেই দেবরিষি পুরন্দর সেই দেবরিষি পুরন্দর এই হে দেবরিষি নষ্ট করি এই গর্ভবতী অমূল অংশে লুপ্ত করি দানব নাম চির শান্তি চির শান্তি লভিব ইন্দ্র নারায়ণ 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 বাহ ও কি যে চমৎকার উদ্দেশ্য তোমার হয় চমৎকার দেবরী বড় পুরন্দর জানিও পারো না মই যে কোনে দিলে তোমাকে এই সমাচার যার তবু বলে বিশ্বত আতঙ্কর করিসি সজন যার যুগবল দেখি যোগেশ্বর আজ নিজেই চিন্তিত হেন হেন হিরণ্য ককিপু ইমান সহজ হতে পারে না এবার লিন যাব এই ধরার বৈক্ষণ তার মানে দেবর্ষি এতিয়াও হিরণ্য অবিলম্বে পাবা তার প্রত্যক্ষ প্রমাণ বর্তমান তুমি সম্মানের এড়ি দিয়া গায়ে ধরা নির্ভা নাই দেবর্ষি নাই দেখো না পুরন্দর যাক তুমি বলে খরণ করে আনিসা তোর গর্ভতে বিনাশ করিছে এক নিষ্পাপ পুরুষ পরম বৈষ্ণব রূপী পূর্ণ ভগবত আর কি জানা পুরন্দর লক্ষ লক্ষ দেবতার পঞ্চ প্রহরেও একদা করিব নোয়ারে হে পরম বৈষ্ণব পুরন্দর নারায়ণ দেবর্ষি মোক আপুনি ক্ষমা কৰক দেবৰ্ষি মোক ক্ষমা কৰক ক্ষমা আৰু মই কিন্তু পুৰন্দৰ ক্ষমা হয় মই পুৰন্দৰ হয় দেবৰ্ষি হয় ৰাণী তুমি মোক ক্ষমা কৰিবা ৰাণী
ক্ষমা করিবা। না না, কিন্তু পুরন্দর নারায়ণ 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 পুরন্দর নারায়ণ নারায়ণ রানী সপ্তম মনোময় দেব পুরন্দর বিধাতার বিধিলিপি চার কপালতি কর্ম অনুসারে করিছে অঙ্কন। না ঠিক সেই দরে অহল নিরিখে ঘূৰিছে ভাগ্য পুরন্দর লগতে। বিধাতার পদে সাধ্যকাৰ তাকে কৰিব খণ্ডন। দেবরিকে দেবী দেবরিকে রানী দেবরিকে আপুনি মোৰ পিতৃতুল্য কৰিলে উচ্চাৰ মোক এই মহান সংকটৰ পৰা। নিশ্চয় দেবৰিকে নাহে মানে স্বামী গুৰু আজিৰ পৰা মই আপোনাৰে আশ্ৰিতাকৈ লভিম কৰোণা। তার বাবে কোনো চিন্তা নকরিবা রানী, নাহে মানে স্বামী ওলতে তোমার মোর আশ্রমতেই থাকিবা তুমি নির্ভয় মনেরে। আর নিত মোর মুখর পরা শুনিবা শ্রীহরির গৌরূপের টান, যার দ্বারায় তোমার গর্ভষ্ঠিত শিশুটি হব শ্রীহরির প্রকৃত দেখে। দেখো না যে নববিধ ভক্তির দ্বারাই আমি সেই পরমেশ্বরক স্মরণ করিবা পাৰো, যে নববিধ ভক্তির দ্বারাই আমি সেই পরমেশ্বরক নিজের হৃদয়স্থিতি করিবা পাৰো। সেয়াই ঈশ্বর কীর্তন স্মরণ বিষ্ণুর ঈর্ষণ পদক্ষেপণ দৈশ্য বন্দন বিষ্ণুকা করিবা দেহ ব্রহ্মাদি করি জীব যত রাম 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 মায়ার জামাজে আশয় তুমতি যাই তুমি শিশুতন সনাতন রাম 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 আমিও সে তর নিয়োগ নাথ জগা